শেষ মুহূর্তে রাতের ডিনারের জন্য বানিয়ে ফেললাম কড়াইশুঁটির কচুরি। আমি মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে মিক্সিতে কাঁচা লঙ্কা আর আদা দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে তেল গরম করে মটরশুঁটির পেস্ট দিয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এমনভাবে কষিয়ে নিতে হবে যেন একদম শুকনো তৈরি হয়ে যায়। আর এইভাবে যখন কড়াইতে আকারে গড়ে উঠবে তখন নামিয়ে ফেলতে হবে। তো এবার এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি মটরশুঁটির কচুরিটা বানাবো। তো আমি আগেই ময়দাটা মেখে রেখেছিলাম। তোমার ওই লবণ, তেল দিয়ে, ময়াম দিয়ে, জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে রেখেছিলাম। তো এরপর ময়দার থেকে লেচির আকারে গড়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে মটরশুঁটির পুরটা ভরে দিয়েছি। ভরে এক, এক করে লুচির মতো বেলে নিয়েছি আর গরম তেলে ভেজে নিয়েছি। তো এটা আমি রাতের জন্য বানিয়েছিলাম। তাই রাতেই এই ভিডিওটা তৈরি করে রেখেছি। তো দেখো, এই মটরশুঁটির কচুরি খাওয়ার জন্য আমি এখানে বানিয়ে নিয়েছি আলুর দম। এই যে ছোট, ছোট আলু, এগুলো আমার বাবার বাড়িতে চাষ হয়েছে। তো সেই ছোট্ট আলু দিয়েই আমি আলুর দম বানিয়ে নিয়েছিলাম। বেশ ঝাল, ঝাল করে রান্না করেছিলাম এই আলুর দমটা। যেমন খেতে টেস্ট হয়েছিল আলুর দম, তেমনি এই কড়াইশুঁটির কচুরিটাও টেস্ট হয়েছিল। তো দেখো, আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি এর ভেতরে কি সুন্দরভাবে চারিদিকে আমার এই পুরটা ছড়িয়ে আছে। দেখেছো? কি সুন্দর চারিদিকটা সবুজ, সবুজ। তো এইভাবেই রাতের ডিনারের জন্য আমি আলুর দম আর কড়াইশুঁটির কচুরি বানিয়ে নিয়েছিলাম।